এখন ঘড়িতে বাজে 7:45 আর আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি। আমাদের মোটামুটি গুগল যা দেখাচ্ছে তাতে 4 ঘন্টা 22 মিনিট লাগবে আর 183 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগবে। আমরা এখন ক্রস করছি এয়ারপোর্ট। আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের একটা নতুন ব্লগ শুরু হচ্ছে একদিনে। আমরা বেড়াতে যাচ্ছি আর আজকে আমরা বেরিয়েছি 7:30টায় আর এখন এসেছি 2.5 নম্বরে। আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়েতে ঢুকবো। আর এই সকাল সকাল অনেক কটাই সিগন্যালে পড়ে গেলাম। প্রথমে 2.5 নম্বরে সিগন্যালে পড়লাম, তারপরে এই বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে সিগন্যালে পড়ে গেলাম। আর এই সরকারি বাসটা তো খুব জ্বালাচ্ছে। 181 কিলোমিটার আমাদের যাত্রা করতে হবে। আর এই হচ্ছে সকালের বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে। রাস্তার কন্ডিশন খারাপ, জায়গায় জায়গায় প্যাচওয়ার্ক। আমরা এখন যাচ্ছি নিবেদিতা সেতুর দিকে। এখন আমরা খড়গপুরের দিকে যাব, তাই আমরা এখন আরেকটু আগে গিয়ে লেফট টার্ন নেব। আর এখানে আমাদের টোল কাটলো 65 টাকা। এই যে এই গাড়িগুলো চলে, এর তো কোনো পলিউশন বলে কিছু নেই। আমরা এখন খড়গপুরের দিকে যাচ্ছি, তাই আমরা লেফট টার্ন নিচ্ছি। আর আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 16-এ গিয়ে উঠব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশের আধুনিক উপায়ে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড। রাস্তায় যেতে যেতে আরও বেশ কিছু ব্যারিকেড পড়বে। আর এখন আমরা বাড়ি থেকে 46 কিলোমিটার এসেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:50। আর মোটামুটি যেই জ্যামটা ভেবেছিলাম হবে সেটা হয়নি, তার কারণ আমরা ব্যারিকেড হওয়ার আগেই সেই জায়গাগুলো ক্রস করে গেছি। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের
রাস্তার ওপর যে যান নিয়ন্ত্রণের আধুনিক কৌশল আছে সেটা আগেই আমরা চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 8:35 আর আমরা আসলাম জলা ধোলাগুড়ি টোল প্লাজায়। আমরা 37 কিলোমিটার পথ অতিক্রম করেছি, আর যেই জায়গাটায় ব্যারিকেড লাগানোর থাকে সেই জায়গাটায় ব্যারিকেড লাগানো নেই বলে এখনও অবধি জ্যাম পাইনি। তবে আরও 10-12 কিলোমিটার গেলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা আছে। আমরা জলার ধুলাগুড়ি টোল প্লাজা ক্রস করলাম, আর যেই জায়গাটায় ব্যারিকেড লাগানো থাকে সেই জায়গাটায় ব্যারিকেড লাগানো নেই। তবে আরও 10 কিলোমিটার আগালে বোঝা যাবে যে জ্যাম আছে কি না। আর এই জলা ধুলাগুড়ি টোল প্লাজায় আমাদের টোল কাটলো 135 টাকা। আমরা 37 কিলোমিটার এসেছি বাড়ি থেকে, আর এখন অবধি রাস্তা ঠিকঠাকই আছে। সামনে অলরেডি ব্যারিকেড লাগানো আছে, তাই মনে হচ্ছে একটু কনজেস্টেড দেখাচ্ছে। একটু জ্যাম আছে সামনে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল গাড়ি চালাচ্ছি, আর এখন একটু দাঁড়াতেও লাগবে, রেস্ট নিতেও লাগবে, তাছাড়া একটু টিফিনও খাবো। তাই নিউ ঘোষ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম এখানে টিফিন খাওয়ার জন্য। আমরা এখন এসে দাঁড়ালাম নিউ ঘোষ রেস্টুরেন্টের সামনে। এটা মোটামুটি এই রাস্তার খুবই চালু দোকান। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম মশলা ধোসা, আর ধোসা এখানে খুবই ভালো বানায় এবং একদম ফ্রেশ থাকে। আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা ক্রস করছি রূপনারায়ণ নদ। আমরা মোটামুটি কলকাতা থেকে 73 কিলোমিটার এসেছি, আর আজকে আমাদের গন্তব্য মন্দারমণি। কলকাতা থেকে এই মন্দারমণির দূরত্ব 194 কিলোমিটার, আর গুগলে টাইম দেখায় কিন্তু প্রায় 4.5 ঘন্টা। তবে এখানে 4.5 ঘন্টা থেকে একটু বেশি লাগে, প্রায় 5.5-6 ঘন্টার মতন লাগে। আর মন্দারমণিতে আমাদের রিসর্ট আগেই বুক হয়ে গেছে। চলুন তারে আমরা যাই মন্দারমণি, আর এখন ক্রস করছি রূপনারায়ণ নদ। এটা হচ্ছে আমাদের রাজ্যের আধুনিক যান নিয়ন্ত্রণ ব্যবস্থা। এইখানে এরকম রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে রাখে আর লোকের সময় নষ্ট করে। আমরা এখন এই বাদিক দিয়ে যাব। বাদিক দিয়ে গেলে হচ্ছে এই হলদিয়ার রাস্তাটা ধরবো, আর সোজা গেলে হচ্ছে খড়গপুর, আর বাদিক দিয়ে গেলে হচ্ছে দীঘা। আমরা এখন এই দীঘার রাস্তাটা ধরছি। আমরা এই দীঘার রাস্তাটা ধরছি, আর এইটা মোটামুটি আমাদের বাড়ির থেকে 78 কিলোমিটার পরে এই রাস্তাটা আসছে। 78 কিলোমিটার আমরা এসেছি। আমরা এখন সোনাপেটিয়া টোল প্লাজার সামনে এসেছি, আর আমরা প্রায় 89 কিলোমিটার পথ অতিক্রম করেছি। এখন ঘড়িতে বাজে 10:30, আর এই সোনাপেটিয়া টোল প্লাজায় আমাদের টোল কাটলো 115 টাকা।
আর এই সোনাপেটিয়া টোল প্লাজা থেকে মন্দারমণির দূরত্ব 93 কিলোমিটার। আর আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টার ওপরে। আবার শুরু হলো অদ্ভুত যন্ত্রণা করে কেন। আমরা এখন কলকাতা থেকে 114 কিলোমিটার পথ অতিক্রম করেছি, আর এখন আমরা ক্রস করছি হলদি রিভার। আমরা নন্দকুমার ক্রস করে চলে এসেছি, আর আমরা এখন ধরবো কাথি বাইপাস রোড। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব 29 কিলোমিটার, আর দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। 58 মিনিট বাকি। রাস্তার পাশের এই হোটেলটায় দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, এই হোটেলটার কিন্তু টয়লেটটা খুবই পরিষ্কার। আর এই হচ্ছে দীঘার রাস্তা। আজকে জানুয়ারি মাসের 24 তারিখ, আর এই দীঘাতে কিন্তু অতটাও ঠান্ডা নেই। আমরা এখানে লাঞ্চ করব না, আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করব, তাই একটু পরেই আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দেব। আমরা এখন চালখোলা মন্দারমণি রোডে ঢুকলাম। এখান থেকে মন্দারমণির দূরত্ব 10 কিলোমিটার, আর আমাদের হোটেলের দূরত্ব 4 কিলোমিটার, মানে 14 কিলোমিটারের মতো। আমরা সানসিটি রিসর্ট বুক করেছি, আর এই সানসিটি রিসর্টে আমরা এখন চলে এসেছি, আর এর ভেতরটা আমাদের সাথে একটু দেখে নিই। এই হাটগুলো অনেকটা ঝিনুকের মতন দেখতে। এই রিসর্টের মধ্যে যে হাটগুলো আছে বা যে ঘরগুলো আছে, সেগুলো কোনোটা ঝিনুক, কোনোটা শামুক, কোনোটা শঙ্খ, এইরকম নানা রকম আকৃতি। চলুন আমাদের সাথে আপনারাও সেগুলো দেখে নিন। আমি এখন চলে এসেছি রিসেপশন এরিয়ার সামনে, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা ভিডিও নিয়ে, তাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন।